হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদের ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজটা ফলো করে আসবেন। আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের রাজীব ডায়েরি ফেসবুক পেজ ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আম্মু টাকা লাগবে। টাকা দিয়ে কি করবি? তোকে তো হাত খরচ কালকেই দিলাম, আবার আজকে কিসের টাকা? আমি কি হাত খরচ চাইছি নাকি? তাইলে কিসের টাকা লাগবে? ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাবে। রাইসা যাবে না? ওরা তো আমাদের 1 বছরের জুনিয়র, কিন্তু ওদেরকে বলা হয়েছে যাবে কিনা আমি জানি না। রাইসা গেলে তোর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে দিব, ওকে? আম্মু এটা তুমি কি বললা? ও যদি না যায় তাহলে আমি যাব না, এইটা কোনো কথা? না, যাবে না। কিন্তু কেন? তুই একা একা ঘুরতে যাবি আর আমার মেয়েটা যাবে না, তা তো হবে না সোনা। আচ্ছা আম্মু বলো তো, আমি কি তোমাদের ছেলে নাকি ওই রাইসা তোমাদের মেয়ে? দাও না আম্মু, লাগবেই তো মাত্র 5,000 টাকা। এত কথা বলস কেন? হ্যাঁ, বললাম না রাইসা গেলে টাকা পাবি, না গেলে পাবি না। যা তো এখান থেকে, বিরক্ত করিস না। কি আর করার, রুমে চলে আসলাম। আর হ্যাঁ, আমাদের পরিচয়টা দিয়ে নিই। আমি যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার আম্মু, আর আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার নাম রাশেদ। আমি এবার অনার্স 2য় বর্ষে পড়ি। আমার কোনো বোন নেই। আর রাইসা নামটা তো শুনছিলেন, তো ওইটা হলো আমার চাচাতো বোন, আমার ছোট চাচার মেয়ে। আমার কোনো বোন নেই, তো তাই আমার আম্মু আব্বু রাইসাকে এত ভালোবাসে, নিজের মেয়ের মতো ভালোবাসে। আমার ছোট চাচা আর চাচিও আমাকে অনেক ভালোবাসে, কারণ তাদেরও কোনো ছেলে নেই। আমি চাচাকে ছোট আব্বু আর চাচিকে ছোট আম্মু বলে ডাকি। আর রাইসাও আমার আব্বুকে বড় আব্বু আর আম্মুকে বড় আম্মু বলে ডাকে। একটু পর আম্মু এসে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। আম্মু, তুমি আমাকে টাকা দিচ্ছ? দিচ্ছি, কারণ রাইসাও যাবে বলেছে। ও তাই তো বলি, তুমি এমনি এমনি টাকা দিচ্ছ। এখন আর আমার টাকা লাগবে না, আমি যাব না। তারপর আম্মুকে টাকা দিয়ে দিলাম। মানে? আমি না করে দিচ্ছি, আর ওই পেতনিটাকে যেতে বলো, আমি যাচ্ছি না। যাবে না মানে? রাইসা কি একা একা যাবে নাকি? হ্যাঁ, ওই পেতনি একাই যাবে, আমি যাব না। তোমাদের আদরের পেতনি মেয়েকেই পাঠাও। পেতনিটা বলতেই রাইসা এসে শুনে ফেলেছে যে আমি ওকে পেতনি বলছি। বড় আম্মু, ও আমাকে পেতনি বলছে, আর তুমি কিছু বলছো না কেন? ওই, তুই ওকে পেতনি বললি কেন? হ্যাঁ, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? ওই, আমি পেতনি? হইছে আল্লাহ, এবার থাম তোরা। আর তোমার ছেলেকে না করে দাও এখনই, না হলে আমি কিন্তু খুন করে ফেলবো, এই বলে দিলাম। আচ্ছা, এই ধর টাকা। এত কেন আম্মু? তোর 5,000 টাকা আর রাইসার 5,000 টাকা। ওর 5,000 টাকা মানে? ওর টাকা তুমি দিচ্ছ কেন? আর ওকে টাকা দিতে ওর আব্বু আছে না? লাগবে না বড় আম্মু, আমি যাব না। আম্মু রেগে গিয়ে আমাকে বলে, তোকে একটা চর মারবো বলে দিলাম, আর একবার যদি এইসব কথা বলস আর তোকে যা বলি তাই কর। ভার্সিটিতে টাকা জমা দিবি দুজনে, আর টাকা তোর কাছে রাখবি। রাইসা যা যা ইচ্ছে করে, যা যা কিনতে চায় সব কিনে দিবি। ওর টাকা ওর কাছেই দাও, ওর যা মন চায় তাই করবে, আমি কিছু কিনে দিতে পারবো না। ও বুঝছি, তোর আব্বুকে বলতে হবে। না না না, থাক, লাগবে না, আমি সব করবো। ও যদি তোরে বকা দেয়, সাথে সাথে আমাকে বা তোর বড় আব্বুকে ফোন করবি। ঠিক আছে বড় আম্মু। এই বলে আম্মু চলে গেল। আর রাইসা আমার কাছেই বসে আছে। আমি ফেসবুকিং করছি। ওই, কি করিস? মুরগি চুরি করি, করবি? ওই, মিথ্যা বলিস কেন? হ্যাঁ, তুই তো ফেসবুকিং করছিস। দেখতেই যখন পারছিস তাইলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? দেখি দেখি কোন মেয়ের সাথে কথা বলছিস। আমি কার সাথে কথা বলবো তোকে বলতে হবে? আমাকে বলতে হবে, না হলে বড় আম্মুকে বলে দিব। কি বলবি তুই? আমি মিথ্যা বলবো, তুই একটা মেয়েকে খারাপ কথা বলছস। আমি কাকে কি বললাম? বলস নাই, কিন্তু আমি বলবো বড় আম্মুকে। ঠিক আছে, দেখ। আমার হাতে দে। তোর হাতে দিতে হবে কেন? আমার হাত থেকে দেখতে পাচ্ছিস না? না, পারছি না। বড় আম্মু। চুপ, ধর, এই নে, তাও ডাকিস না। দে। ফোনটা হাতে নিয়ে আমি যেই কয়টা মেয়ের সাথে মেসেজ করছি সবগুলোর ব্লক দিয়ে আনফ্রেন্ড করে দিল। তারপর আমার হাতে ফোনটা দিয়ে চলে যাচ্ছে। আর আমি যখনই দেখলাম এই কাজটা করেছে, সাথে সাথেই আমার মাথা গরম হয়ে গেল। সাথে সাথে দিলাম দৌড়ানি। রাইসা গিয়ে আম্মুর পেছনে পালালো। তাই দেখে আম্মু বলল, কিরে, কি হয়েছে? ওই পেতনিটা কি করছে জানো? কি করছি বল, যদি সাহস থাকে। কি করছে বল?
কিছু না, থাক। এই বলে চলে আসলাম আর ভাবছি এর প্রতিশোধ ঠিকই নিব। আর আবার সবাইকে রিকোয়েস্ট দিলাম আর সবাইকে মেসেজ করে দিলাম যে আইডিতে কি যেন হয়েছে, তাই একাই আনফ্রেন্ড হয়েছে। পরের দিন ভার্সিটি যাব, আম্মু এসে রাইসাকে আমার কাছে দিয়ে গেল, মানে বাইকে বসিয়ে দিয়ে গেল। প্রতিদিন আমার সাথেই যায়, কিন্তু কালকের জন্য রাইসা আম্মুকে নিয়ে আসলো। আমি যদি না নিয়ে যাই, আম্মু যদি না আসতো তাহলে সত্যি সত্যি নিতাম না। আমি বাইক চালাচ্ছি আর রাইসা পেছনে বসে আছে। আমি কথা বলছিলাম না দেখে বলল, আচ্ছা রাশিদ, পিকনিকে যাবে কয় তারিখে যেন? আমি চুপ করে আছি। ওই কি বলি শুনতে পাস না? আচ্ছা একটা কথা বল, আমি তোর বড় ভাই না? কেন? তো ভাইয়াকে কেউ তুই করে বলে, আবার নাম ধরে ডাকিস। এখন থেকে শুধু ভাইয়া বলে ডাকবি, ওকে? পারবো না। কেন পারবি না? জানি না। তুই আর আমার সাথে কথাই বলবি না। নাম, এখন ভার্সিটিতে এসে পড়েছি। ভিতরে চল। না, তুই এখানেই নাম বলছি। নামবো না। কি আর করার, ক্যাম্পাসের ভেতরে গিয়ে নামলো। একদম ফাজিল মেয়ে, যা বলবে তাই করবে। ও চলে গেল আর আমি আমার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলাম। আর তারপর পিকনিকের টাকা জমা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস শেষে সবাই পিকনিকে কে কি করবে সেটা নিয়ে গল্প করতে শুরু করে দিলাম। একটু পরে রাইসা আসলো। এই চল বাসায় যাব। যা, আমি পরে যাব। না, তুই এখন আমার সাথে যাবি। যাবো না বললাম না, কানে কথা যায় না? না যা, তুই রিক্সা নিয়ে চলে যা। আর তখনই আমার ক্লাসমেট কয়েকটা মেয়ে আসলো আর বলল, ওই রাশেদ, পিকনিকের দিনে গিটারটা নিয়ে আসছো? আনবো তো, কিন্তু তোমাদের গান গাওয়া লাগবে, না হলে আনবো না। ওকে, গাইবো, তুমি গিটারটা আনবো। আর ওদিকে রাইসা তো লুচির মতো ফুলছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। আমি বুঝি না, আমি অন্য মেয়েদের সাথে কথা বললে ওর সমস্যা কি? বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ কে যেন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি রাইসা, আর আমার বন্ধুরা সবাই দেখছে। আর বলছি, কালকে আসবি না, একবারে পিকনিকের দিন আসিস। ওই ওদের সামনে থেকে এইভাবে জোর করে টেনে নিয়ে আসলি কেন? কেন? মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে, তাই না? আমার বন্ধুদের সাথে আমি কথা বলতেই পারি, তুই বলার কে? শোন, ভালোভাবে বলছি, কোনো মেয়ের সাথে কথা বলবি না। আর পিকনিকে যদি গিটার নিয়ে যাস তাহলে তোর খবর আছে। 100 বার বলবো, আর গিটার তো নিয়ে যাবই। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো কিভাবে নিয়ে যাস। এখন বাইক চালা। তারপর বাসায় চলে আসলাম আর রাইসা আম্মুকে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে বলো আমাকে যেন না রাগায়। আমি যে কি করব আমি কিন্তু নিজেই জানি না। ওই হারামজাদা, তুই আবার মেয়েটাকে কি বলছিস? সত্যি করে বল। আমি কিছু করি নাই, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কথা বলি আর ও না করে। আমি যেন কথা না বলি, এটা কেমন কথা বলো তো? না, বলি নাই বড় আম্মু, আমি শুধু মেয়েদের সাথে কথা বলতে না করছি। আচ্ছা ঠিক আছে, যা, বলবো না। তুইও যেন বলিস না আমার সাথে কথা। কেন আমি বলবো না? কেন? কারণ তুই তো মেয়ে, তাই তোর সাথে কথা বলবো না। ওই কুত্তা, আমার সাথে বলবি না মানে? আমি কি আমার সাথে কথা বলতে না করছি? আমি বলছি অন্য মেয়েদের সাথে কথা বলবি না। যা, চুপ থাক, আমি পারবো না। আম্মু, ওকে নাম ধরে ডাকতে মানা করো আর ভাইয়া বলে ডাকতে বলো। যা, আমিও পারবো না। তুই মেয়েদের সাথে কথা বলবি না, আমিও নাম ধরে ডাকবো না। এই, তোরা ঝগড়া থামা, সারাক্ষণ শুধু ঝগড়াই করিস। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর রাইসা, তুইও আয়, আমাদের বাসায় খাবি। পেতনিটা চলে গেল, আমি রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে দিলাম ঘুম। খাওয়ার সময়ও ঝগড়া হয়েছে। এইভাবে 2 দিন চলে গেল। এর মধ্যে অনেক ঝগড়া মারামারিও হয়েছে। আজকে পিকনিকে যাব, তাই রেডি হয়ে গিটার নিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি রাইসা আগেই রেডি হয়ে বসে আছে আমার জন্য। আর আমার হাতে গিটার দেখে তো রাগে আগুন হয়ে গেল। তোরে কি বলছিলাম? কই, কি বলছিলি? তোরে গিটার নিয়ে যেতে মানা করছিলাম না? করছস, তা আমার কি? আমার গিটার নিয়ে যেতে হবে। বড় আপু, তুমি কিছু বলছো না কেন? ও যদি গিটার নিয়ে যায় তাহলে কিন্তু আমি যাব না। ওই রাশিদ, গিটারটা আমার কাছে দে তো। কেন আব্বু? দিতে বলছি কিন্তু। এই নাও। এখন যা, ওকে দেখে রাখবি, আর ওর যেন কিছু না হয়। ঠিক আছে, দেখে রাখবো, কিন্তু আব্বু গিটারটা দাও না প্লিজ। না বড় আপু, দিবা না। ওই চল এখন তাড়াতাড়ি। এই বলে টানতে টানতে চলে আসলো রাস্তায় রিক্সা নিতে, কারণ আজকে বাইক নিয়ে যাওয়া যাবে না। তারপর একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে যাচ্ছিলাম, কিন্তু ওই পেতনিটার সাথে একটাও কথা বলে নাই। একটু পরে রাইসা আমার হাত ধরে বলতে লাগলো, ওই কথা বলছিস না কেন? ওই চুপ, একটাও কথা বলবি না আমার সাথে। আর এখন তুই খুশি তো আমি গিটার বাজাতে পারবো না? এটাই তো চেয়েছিলি, তাই না? হ্যাঁ খুশি, অনেক খুশি। এখন ভালোভাবে বস, না হলে পড়ে যাবি তো। পড়ে গেলে তোর কি? পড়ে গেলে আমি যাব। আর বলতো, তুই আমার সাথে এত এইরকম করিস কেন?
আমি তো একটা মেয়ের সাথে কথা বলতেই পারি, তাতে তোর কি? তুইও ছেলেদের সাথে কথা বল, দেখ তো আমি তোকে কিছু বলি কিনা। হ্যাঁ, তুই মেয়েদের সাথে কথা বললি আমারই সবকিছু, আর আমি কেন অন্য ছেলেদের সাথে কথা বলতে যাব? হ্যাঁ, তুই না বললেও আমি বলবো, ওকে? তুই বলে দেখ না তোকে কি করি। কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলাম। আমার জন্য সব বন্ধুরা অপেক্ষা করছে। আমি আমার বন্ধুদের কাছে চলে গেলাম, আর রায়শা ওর বান্ধবীদের কাছে চলে গেল। আমার কাছে গিটার দেখতে না পেয়ে সবাই বলল আমি গিটার কেন নিয়ে আসিনি। আমি বললাম আব্বু আনতে দিল না। পরে আমার সাথের একজন বন্ধু বলল, আচ্ছা বাস ছাড়তে আরো কিছুক্ষণ লাগবে, তাহলে আমি গিয়ে গিটার নিয়ে আসি। পাশেই আমার এক বন্ধু আছে, ওর কাছ থেকে 2টা নিয়ে আসি। আমরা সবাই বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আয়। কিছুক্ষণ পর ও নিয়ে আসলো, আর আমি একটা গিটার হাতে নিয়ে রায়শার কাছে গেলাম, আর ওকে দেখিয়ে হাসতে লাগলাম, আর ও আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম, কারণ আমি জানি আর কিছুক্ষণ ওখানে থাকলে সোজাসুজি এসে মায়ের শুরু করবে, তাই আর কি চলে আসলাম। পরে সবাই বাসে উঠে পড়লাম। আমি বন্ধুদের সাথে কথা বলছি, আর রায়শা ওর বান্ধবীদের সাথে কথা বলতেছে। আমি আর আমার এক বন্ধু একসাথে বসে আছি, তাই রায়শা কিছু বলছে না। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল, আর কিছুক্ষণ পর আমার পাশে বসেছিল ওই বন্ধুটা উঠে একটা মেয়ের কাছে গেল, হয়তো পটানোর জন্য। একটু পর একটা মেয়ে আসলো, হয়তো রায়শাদের ব্যাচের হবে। বসতে পারি যদি কিছু মনে না করেন? শিওর। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই। আমি রাশেদ। আর আপনার? আমি রিয়া। আপনি অনেক সুন্দর গিটার বাজান। থ্যাংক ইউ, বাট আপনি কিভাবে জানলেন যে আমি এত সুন্দর গিটার বাজাই? মানে আপনি কি কারো কাছ থেকে শুনছেন? শুনেছি। আর আপনি এত আমাকে আপনি আপনি করছেন কেন? আমি তো আপনার ছোট, তাই তুমি করে বলবেন। হঠাৎ রায়শা এসে বলল, হ্যাঁ বলবনি, এখন ওঠ এখান থেকে। ও মা, রায়শা চলে এসেছে, আমি তো আজকে শেষ। তারপর আবার রাগি লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আগুন বের হবে। আমি ওর এই চোখ লাল হওয়াকে অনেক ভয় পাই, কারণ এর আগে একবার আমার মাথা ফাটিয়ে ফেলেছিল। কেন রাইসা? এমনি, আমি বসবো, আমার দরকার আছে। ওর তুই। তোর আবার ওর সাথে কি দরকার? তুই যেখানেই ছিলিস সেখানেই যা না, আমরা একটু কথা বলছিলাম। ওই তুই উঠবে কি? দরকার আছে, আর ও আমার চাচাতো ভাই, সো দরকার আছে, তুই যা একটু। কি তোর চাচাতো ভাই? তাহলে আমার সাথে একটু সেটিং করিয়ে দিস। আর এখন বস, আমি যাচ্ছি। রিয়া রায়শাকে একটু আস্তে আস্তে বলল, তুই একটু করিয়ে দিস কিন্তু। তাই হবে। ও হ্যাঁ, আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? ওহ, তুই যাবি কি এখন? ওকে ওকে, যাচ্ছি। তাহলে তুই দিস কিন্তু। এই বলে রিয়া চলে গেল, আর রায়শা আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভয়ে অন্যদিকে তাকিয়ে আছি। ওই এখন কথা বলস না কেন? আর ওর সাথে তো ঠিকই কথা বললি, মেয়ে দেখলি কথা বলতে ইচ্ছে করে, তাই না? কুত্তা। আমি কি বলছি? ওই তো এসে কথা বললো। ও বললো, সেই জন্যই তো তোর বলতে হবে। আমি তোকে না করেছিলাম না, সেইটা বল। বলছিল, কিন্তু মেয়েটা কিন্তু জোশ। তোর বান্ধবী নাকি রে, প্রেম করিয়ে দে না। কুত্তা, তুই কি বললি? আর একবার যদি এইসব কথা বলস তাহলে তোর খবর আছে, আর ওর সাথে যদি কখনো কথা বলস তোকে খুন করে ফেলবো, এই বলে দিলাম। কেন? আমি তো প্রেম করতেই পারি। না, তুই পারোস না। আমি থাকতে তুই পারবি না, বলে দিলাম। কিন্তু কেন? কেন তুই বোঝস না? না, বুঝি না। তোর বোঝা লাগবে না। কি আর করার, কিছুই বুঝতেছি না। ও সব সময় কেন এরকম করে আমার সাথে? আর এদিকে রায়শা মনে মনে ভাবছে, তুই কেন বোঝস না? আমি তোকে ভালোবাসি, তাই তো কোনো মেয়েকে তোর সাথে দেখতে পারি না। তুই কেন বোঝস না? এগুলো ভাবতে ভাবতে রায়শা কেঁদে ফেলছে। ওই তুই কাঁদোস কেন? তোর বোঝা লাগবে না, তুই আর কোনো কথা বলবি না। আপু, তুমি তো ওর চাচাতো বোন, তাই না? কেন? না, বলছিলাম কি, এইভাবে গেলে তো ভালো লাগছে না, তাই তুমি একটু ওই পাশে গিয়ে বসো, আর রাশেদকে এই পাশে দাও। আমরা সবাই গান গাইতে গাইতে যাই, তাহলে সবারই ভালো লাগবে। পরে ও আমার এই পাশে বসলো, আর আমি ওই পাশে বসে গিটার বাজাচ্ছি আর গান গাইতেছে সবাই। এইভাবে সারা পথ মজা করতে করতে চলে আসলাম পিকনিক স্পটে, মানে রাঙামাটি। তারপর অনেক ঘুরলাম। এর মাঝে রিয়া আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি, কারণ রায়শা আমার কাছেই ঘিরতে দেয়নি ওকে। তারপর বাসে উঠে পড়লাম, আর তারপর আবার গান বাজনা করতে করতে চলে আসলাম। রিক্সায় উঠে রায়শা যেন কেমন করছে, আমার হাত শক্ত করে ধরে আমার কাঁধে মাথা দিয়ে রাখছে। ওই কি করছিস এইসব? কই, আমি আবার কি করলাম? হাত ছাড় আর কাঁধ থেকে মাথা সরা। কেন, তোর কোনো সমস্যা? আমি ছাড়বো না, আমি এইভাবেই যাব। না, শর্ত, লোকে কি ভাববে? যা ভাবার ভাবুক, তাতে আমার কি? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমরা তো চাচাতো ভাই বোন, এসব দেখলে লোকে খারাপ বলবে। বলবে না? না, ওকে বোঝানোর থেকে পাগলকে বোঝালেও বুঝতে পারবে, কিন্তু ও বুঝবে না, তাই আর কিছু বললাম না। বাসায় এসে ফিরে এসে সবার সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আর এদিকে রায়শা মনে মনে ভাবছে, ওকে বলে দিতে হবে, না হলেও যেমনি মেয়েদের সাথে কথা বলে তাতে কখন যে কার প্রেমে পড়ে যায়, তাই ওকে কালকেই বলবো, আমি তোকে অনেক ভালোবাসি।
এদিকে সকালে ঘুম ভেঙে গেল, বুকে খুব চাপ অনুভব করছি, মনে হচ্ছে এই বুঝি দমটা আটকে গেল। আমি ঘুম থেকে উঠে চোখ কপালে উঠে গেল। এ কি, রাইসা আমার বুকের উপর জড়িয়ে ধরে শুয়ে আছে। এই রাইসা, কি হচ্ছে এইসব? কি হইছে? শুয়ে আছি, দেখতেছো না? শুয়ে আছিস ভালো কথা, কিন্তু এইখানে কেন? আমি ওই সাইড দেখিয়ে বললাম ওইখানে শুতে পারস না? না, আমার এখানে ভালো লাগছে না, তাই শুয়েছি। তাতে তোমার কি? ওই আবার তুমি করে বলতেছিস মানে? বরকে তো তুমি করে বলতে হয়, বরকে কি তুই করে বলা যায়? ওই কি বলিস এইসব? মাথা ঠিক আছে তোর? তুই বর কাকে বলতেছিস? কেন, তোমাকে? বিয়ে করলি কবে আমাকে? করিনি, তবে করব। রাইসা কি বলিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ রে হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তুই বোঝস না আমি তোকে কোনো অন্য মেয়ের সাথে দেখতে পারি না, কোনো অন্য মেয়ের সাথে কথা বলতে না করি? তুই কি সত্যি বোঝস না আমি তোকে কতটা ভালোবাসি? সত্যি আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, সত্যি তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। কি বলিস এইসব? না, আমি পারবো না। আর তুই এমন বাচ্চাদের মতো আবদার করিস কেন? তুই কি ভুলে গেলি নাকি আমি আর তুই ভাই বোন? হ্যাঁ, আমি তোর জন্য বাচ্চাদের মতোই আবদার করব। আমি তো শুধু তোকে ভালোবাসি। আর ভাই বোন কিসের? আমি কি তোর আপন বোন যে ভালোবাসা যাবে না? চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয়েই থাকে। তারপরও আমি পারবো না। কেন পারবি না? আমি কি দেখতে অনেক খারাপ? না মানে আমি তোকে এইরকম ভাবে ভাবি নাই কখনো, তাই। ভাবস নাই তাতে কি, এখন থেকে ভাববি। বললাম না পারবো না। আচ্ছা, চাচা চাচি আব্বু আম্মু জানলে কি হবে একবার ভেবে দেখেছিস? তারা কিছু ভাববে না, তারা তো আমাদের অনেক ভালোবাসে। তুই যা, তো আমার ভালো লাগছে না। তুই আমাকে ভালোবাসবি না? না। সত্যি তো? হুম। আমিও দেখে নিব তুই আমাকে কি করে ভালো না বাসিস। এই বলে দিলাম। এই বলে চলে গেল। আর আমি ভাবছি এটা কি হলো, ও আমাকে কবে থেকে এইসব ভাবা শুরু করলো? কিছুই মাথায় ঢুকছে না। আমি আর কিছু না ভেবে চলে গেলাম ভার্সিটিতে বন্ধুদের সাথে। তারপর আড্ডা দিয়ে ও ক্লাস করে বাসায় চলে গেলাম। আর আজকে রাইসা ভার্সিটিতে আসেনি। বাসায় গিয়ে দেখি রাইসা আমার রুমে শুয়ে আছে। আমি ওর সাথে কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি রাইসা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে বের হতে দেখেই তোয়ালেটা আমার দিকে এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে তোয়ালেটা নিয়ে মুখ মুছে খেতে যাচ্ছি, অমনি রাইসা পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। খুব ভালোবাসি তোমাকে। স্যার বলছি। না, ছাড়বো না। একবার বলো ভালোবাসি, তাহলে ছেড়ে দিব। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। স্যার বলছি, কেউ এসে পড়বে। আসুক না, দেখলেই ভালো। তাও তো তোমাকে পাবার একটা উৎস পাবো। তখন জোর করে সারিয়ে আমি নিচে গেলাম খেতে। সাথে সাথে রাইসাও আসলো। ও আমার সাথেই খেতে বসলো। সাথে সাথে শুরু করে দিল দুষ্টুমি। পায়ের সাথে পা ঘষছে, মাঝে মাঝে আস্তে আস্তে বলছে, জানো খাচ্ছ না কেন, খাও। কেন যেন আমার এইসব কথা সহ্য হচ্ছিল না, কারণ আমি তো ওকে ওই রকম চোখে দেখিনি, তাই কেমন যেন লাগছিল। তাই খাবার কিছুটা বাকি রেখে চলে আসলাম রুমে। এভাবে অনেক দিন চলে গেল। এর মাঝে রাইসা আরো অনেক বেশি অধিকার দেখানোর চেষ্টা করছে, কথায় কথায় জড়িয়ে ধরে। আর যখনই দেখা হয় তখনই বলে ভালোবাসি। আমিও কেমন যেন ওর এই পাগলামিগুলোকে ভালোবেসে ফেলেছি। এখন ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি মনে হচ্ছে। কিন্তু না, ছোট আম্মু ছোট আব্বুর মনে কষ্ট দিতে পারবো না। যেভাবেই হোক রাইসার মাথা থেকে এইসব ভূত নামাতে হবে। একদিন রাতে শুয়ে আছি, তখনই রাইসা আসলো। এসেই আমার মাথার কাছে এসে বসে আমার চুলগুলো হাত বোলাতে লাগলো। একজনের রুমে আসলে যে দরজায় টোকা দিয়ে আসতে হয় তা জানোস না? আমি কি অন্যের ঘরে গিয়েছি নাকি? আমি তো আমার বরের ঘরে। থাক, বলতে হবে না। কিসের জন্য আসছিস তাই বল। আমি কিসের জন্য আসি তুমি জানো না? না। আমাকে কি একটু ভালোবাসা যায় না? না। কেন? আমাকে কি তোমার একটু ভালো লাগে না? না তা না, আমরা তো চাচাতো ভাই বোন, এই জন্য। আর আমি অন্য একজনকে ভালোবাসি। কিন্তু এই কথা বললাম কারণ ও যেন আর আমাকে ভালোবাসি ভালোবাসি না বলে। কিন্তু না, ও তো আরো রেগে গেল। আর যেটা ভাবলাম সেটাই তো হলো না, আরো বিপরীত দিকে গেল। ওই তুই কি বললি? আর একবার বল। আমি অন্য একজনকে ভালোবাসি। কথাগুলো ভয়ে ভয়ে বললাম। তখনই রাইসা আমার কলার ধরে বিছানায় ফেলে মারতে শুরু করে। আর এ কি মারছে, ওর থাপ্পড়, বুকের উপর ঘুষি, মারছে আর বলছে, মারছে আর বলছে। কুত্তা বিড়াল, তোকে কি বলেছিলাম তুই শুধু আমার। আমি থাকতে তুই আর কারো হতে পারবি না, আমি হতে দিব না। তুই আমাকে ভালো না বাসলি, আমি তোকে ভালোবাসি আর ভালোবেসে যাব। তুই কারো হতে পারবি না, তুই শুধু আমার, মানে আমার। স্যার বলছি, ব্যথা পাচ্ছি কিন্তু। ব্যথা পাইলে আমি আদর করব, তোর ভাবতে হবে না। আগে তোর ফোনটা দে। ফোন দিয়ে কি করবি? ফোনটা দিতে বলেছি, দে তো। শুধু শুধু আমার রাগ তুলবি না, বলে দিলাম। কোনো কথা না বলে দিয়ে দিলাম। যে মারগুলো দিচ্ছে যদি আবার দেয় তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, তাই দিয়ে দিলাম। আবার ল্যাপটপ নিলি কেন? আগে বল, ফোন আর ল্যাপটপের পাসওয়ার্ড আগেটাই আছে কি? বাট কেন? আজকে এই দুটো আমার কাছে থাকবে। কিন্তু কেন? আমি দেখবো তুই কাকে ভালোবাসিস, কে তোকে ফোন দেয় আর কে মেসেজ দেয়।
এই বলে রাইসা ফোন আর ল্যাপটপ নিয়ে চলে গেল। আর আমি শুয়ে আছি আর ভাবছি আমার ফোনে তো কোনো অচেনা মেয়ে ফোন দিবে না, দিলে আমার ফ্রেন্ডরা ফোন দিতে পারে, কিন্তু ওরা ফোন দিলে আবার কি না কি ভেবে বসে। আর আমি ভাবলাম কি আর হলো কি, ভাবলাম রাইসাকে মিথ্যা বলে ওর কাছ থেকে বেঁচে যাব। তা তো হলোই না, হলো তার ঠিক উল্টোটা। সে বলে আমাকে ছাড়বেই না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। আর এদিকে রাইসা ভাবছে শুধু একটাবার কেউ ফোন করুক, তারপর কুত্তাকে বোঝাবো অন্য মেয়েকে ভালোবাসার সাহস কিভাবে পাইলো। এই মেয়েগুলোকে তো আমি সেদিন আনফ্রেন্ড করে দিলাম, কিন্তু আবার না কুত্তা তোরে যে আমি কি করবো। রাইসা আবার সেই মেয়েগুলোকে আনফ্রেন্ড করে দিল আর মেসেজ চেক করতে লাগলো কে কার সাথে কি চ্যাটিং করছি। আর ভাবছে ও যাকে ভালোবাসে সে এর মধ্যে কে, কিন্তু কোনো মতেই খুঁজে পেল না। আর সেরকম কোনো মেসেজও করে নাই, এগুলো হয়তো ওর ফ্রেন্ড হবে। তারপরও আনফ্রেন্ড করে দিল, কারণ কোনো মেয়ের সাথে কথা বলতে দেবে না। আর রাইসার সাথেই শুধু কথা বলতে হবে। অনেক সময় অপেক্ষা করে যখন দেখলো কেউ ফোন দিচ্ছে না, তখন ভাবতেছে না আর মনে হয় কেউ ফোন দেবে না, দিলে হয়তো এতক্ষণে দিত, মনে হয় মিথ্যা কথা বলছে। এইসব ভাবতে ভাবতে রাইসাও ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো একটা ফোনের আওয়াজে, আর ওই ফোনটা রাশেদের। নাম্বারটা দেখে রাইসার কেমন যেন চেনা চেনা লাগছে। রাইসা ফোনটা হাতে নিয়ে ফোন ধরলো। হ্যালো হ্যালো, কাকে চান? এটা কি রাশেদের নাম্বার? বাট আপনি কে? আমি রিয়া, একটু রাশেদকে দেওয়া যাবে? আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। রাইসা ভাবছে তাহলে কুত্তা রিয়াকে ভালোবাসে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে রাইসা ফোন আর ল্যাপটপ নিয়ে রাশেদের কাছে যাচ্ছে, কিন্তু রাশেদ এর কিছুই জানে না। রিয়া যে ওর নাম্বার কোথা থেকে পেয়েছে তাও জানে না। কিন্তু এদিকে রাইসা আসছে রাশেদের বাসায়, এসেই অনেক চিল্লাচিল্লি করছে। আর এদিকে রাশেদ ঘুম থেকে উঠে ভাবছে কি রে, এটা রাইসার কণ্ঠ না? ও এমন ভাবে চিল্লাচিল্লি করছে কেন? তাই ঘুম থেকে উঠে নিচে গেলাম। যাওয়ার সাথে সাথে ওই কুত্তা, তোর রিয়া ফোন দেয় কেন? তোকে ওর সাথে কথা বলতে নিষেধ করেছিলাম নাকি সেটা বল। তুই ওর সাথে কথা বলছিস কেন? ও তোকে ফোন দিবে কেন? অনেক জোরে জোরে বলছে। আমি জানি না রিয়া আমার নাম্বার পেল কোথায়, আর আমাকে ফোনই বা দিল কেন। তাই আমিও একটু মিথ্যা বললাম যেন ও আমার পেছনে না আসে। কিন্তু কে জানে আবার তার উল্টোটা হবে। ফোন দিতেই পারে, আর দিলে সমস্যা কোথায়? আমার যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, তাই না? তুই কথা বলবি, এই নে। আপনারা কি ভাবছেন আমারে চর বসিয়ে দিছে? না, চর মারলে তা একটু ব্যথা পেতাম, কিন্তু ও আমার কলিজাটা ভাঙচুর করে ফেলেছে। মানে আমার ফোন। তুই এটা কি করলি? যা করেছি বেশ করেছি। কি রে, কি হয়েছে? এত চিল্লা চিল্লি করতেছিস কেন? ও আমার ফোনটা ভেঙে ফেলেছে। কি রে, ফোনটা ভাঙলি কেন? কেন, কার সাথে কথা বলছে? যার সাথে বলুক না কেন, ওকে বলে দাও কোনো মেয়ের সাথে যেন কথা না বলে। ঠিক আছে, বলবে না। তুই আয় আমার কাছে। বলবো না মানে 100 বার বলবো। তুই আমার ফোন ভাঙলি কেন? ভেঙেছে ভালো করছে, দরকার হলে আবার কিনে দেব, কিন্তু ওর সাথে যদি আর কখনো খারাপ ব্যবহার করছিস তো মেরে হাত পা ভেঙে ফেলবো। আব্বু এই কথা বলার সাথে সাথে রাইসা আব্বুকে জড়িয়ে ধরলো। আর আমি ওখান থেকে চলে আসলাম। পেতনিটা মেরেও জিতবে, কান্না করেও জিতবে, তাই ওখান থেকে রাগ করে চলে আসলাম। আমার ফোন ভেঙে ফেললো, তাও একটু বকতে দিবে না। আবার বলে দরকার হলে কিনে দেবো, কিন্তু বকতে দিবে না। মনে হয় ও ওনাদের মেয়ে আর আমি পরের ছেলে। দূর, ভালো লাগে না। আর এদিকে রাইসার সাথে আব্বু আম্মু কথা বলছে কেন ও এটা করলো, আর আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেয় না কেন। আচ্ছা রাইসা, তুই ওর ফোনটা ভাঙলি কেন? কুত্তাটা রিয়া নামের একটা মেয়ের সাথে কথা বলে, তাই ভাঙছি। ও অন্য মেয়ের সাথে কথা বললে সমস্যা কোথায়? সমস্যা আছে, ও অন্য মেয়েদের সাথে কথা বলতে পারবে না, আমি বলতে দিব না। কেন দিব না? ওকে তো বিয়ে দিতে হবে, তাই না? তাহলে ওর বউয়ের সাথে তো কথা বলবেই। সাথে সাথেই রাইসা আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিল, কান্না করছে আর বলছে না, ওর বিয়ে তোমরা দিবে না। এই পাগলি, ওর তো বিয়ে দিতেই হবে। এই কথা বলার সাথে সাথে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ওই, তুই কি রাশেদকে ভালোবাসিস? আবার আব্বুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো বড় আব্বু, আমি রাশিদকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও যখন অন্য মেয়েদের সাথে কথা বলে তখন আমার মনে হয় যেন আমি তখনই মরে যাই। রাশেদ, কি বলছস? কিন্তু না করে দিয়েছে, বলে আমরা ভাই বোন, আর আমি আব্বু আম্মু ও ছোট আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর আব্বু আম্মুর সাথে কথা বলতেছি তোদের বিয়ের ব্যাপারে, তারাও রাজি হবে, আমার কথা না করতে পারবে না। তোমরা অনেক ভালো। এই বলে আব্বু আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর দুপুরে আব্বু আম্মু রাইসার আব্বু আম্মুর সাথে কথা বললো। তারাও রাজি হলো এবং সবাই খুশি, কারণ কেউ কাউকে হারাবে না। সবাই আরো বেশি খুশি, কারণ তাদের মেয়ে তাদেরই থাকবে। রাতে গিটারটা নিয়ে বসেছি, ফোনটাও নাই, তাই গিটারটা বাজাচ্ছি, তাই গিটার বাজাচ্ছি। একটু পরে রাইসা রুমে এলো। তুই আবার আসলি কেন? কেন? বর আমার, ঘর আমার, আমি আছি, তাতে তোমার কি? তোর ঘর মানে?
আমারই তো ঘর মানে বরের ঘর, মানে আমারই তো ঘর হয়, তাই না? যাবি এখান থেকে? আম্মু দেখেছো তোমার ছেলে কেমন করে, ঘর থেকে বের হয়ে যেতে বলে। ওই বেয়াদব, তুই কাকে আম্মু বলে ডাকিস? বারে, বিয়ের পর কি বড় আম্মু বলেই ডাকবো নাকি? ওই পেতনি, তোকে কতবার বলবো এটা হবার নয়, আর বিয়ে তো কোনো প্রশ্নই আসে না। বিয়ে তো তোমাকেই করতে হবে। জীবনও করবো না। আর আপু, তুই আমার আপু না? যা এখন এখান থেকে, আর আমি তোকে এখন থেকে আপু বলে ডাকবো। কি, তুমি আমাকে আপু বলছো? আর একবার বলে দেখো, তোমার মুখ একেবারে ভেঙে দিব। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাইরে যাব। কেন আপু বলে যাও? আপু বলছো না কেন? না থাক, বলবো না। যদি মারিস তোরে আবার বিশ্বাস নেই। এখন একটু সরে দাঁড়া, আমি যাব। কোথায় যাচ্ছো? বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর প্লিজ আমাকে তুমি করে বলিস না, আমার কেমন যেন লাগে। তুই আমাকে তুই করেই বলিস। জীবনেও বলবো না, আমি আমার বরকে তুমি করেই বলবো। ইস, আবার যা তো এখান থেকে। বরই তো, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনো মেয়ের সাথে যেন না হয়, ঠিক আছে? ঠিক আছে, সর। এই কই যাও? বললামই তো। বলছো, কিন্তু আমি তো যেতে দিব না। কিন্তু কেন? আর তুইও তো বললি যাও। বলছি যেতে দিব, কিন্তু আমাকে জড়িয়ে ধরে একটা কিস করলেই যেতে দিব, তা না হলে যেতে দিব না। কি বলিস, পাগল হয়ে গেছোস? আমি পারবো না এইসব। তাহলে আমি ছাড়ছি না। সর না প্লিজ, আমি পারবো না। তুমি পারবা না? না। পারবা না? না বললাম না। আমি না করার সাথে সাথে রাইসা আমাকে জড়িয়ে ধরে, একটা ইয়ে করলো। আমি তো ওখানে অবাক হয়ে গেলাম, এটা কি করলো? এখনো জড়িয়ে ধরে আছে আর বলছে বিয়ের পর আমি সারাক্ষণ তোমার বুকে জড়িয়ে ধরে থাকবো, জড়িয়ে ধরে ঘুমাবো। পরে আমি জোর করে ছাড়িয়ে দিলাম, এক দৌড়ে বাইরে চলে আসলাম, আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় চলে গেলাম। রুমে এসে দেখি রাইসা আমার রুমেই আছে। আমি বললাম, কি রে, তুই এখানে কি করিস? এক কথা আর বলতে পারবো না। কি এক কথা? বরের রুমে আসবো না তো কার রুমে আসবো, এই কথা। আবার তোকে না করছি না, ওইসব আর বলবি না। 100 বার বলবো। এই বলে আবার আমাকে জড়িয়ে ধরলো, আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রাইসাকে ছাড়িয়ে কষে একটা চর মারলাম, আর রাইসা কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি ভাবছি, এটা আমি কি করলাম? কোনোদিন ওর শরীরে হাত তুলে নাই, আর আজকে না, ভালো লাগছে না। কালকে ওর কাছ থেকে মাপ চেয়ে নিব। আর এদিকে রাইসা কান্না করতে করতে চলে যাচ্ছে, আর আম্মু ওকে বলল, কিরে কি হয়েছে, কান্না করছিস কেন? রাশেদ কি কিছু বলছে? কিছু না। তাহলে খেয়ে যা। তোমার ছেলেকেও খাওয়াও গা। কথাটা বলে চলে গেল। আর আম্মু আমার কাছে এসে বলল, কিরে, তোর আর রাইসার মধ্যে কি কিছু হয়েছে? কই কিছু না তো। কেন? মেয়েটা তাহলে কান্না করছে কেন? জানি না তো। সত্যি জানি না। তারপর আম্মু চলে গেল, আর আমি খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। আর রাইসা রাতে না খেয়ে রুমে দরজা আটকিয়ে কান্না করছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে গেলাম, আর আজকেও রাইসা আসে নাই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। আর এদিকে রাইসা রুম থেকে বের হচ্ছে না দেখে ডাকাডাকি করছে। মনে হয় সারা রাত না ঘুমে মেয়েটা শুধু কেঁদেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, ফুলে গেছে। তখনই রাইসা রুম থেকে বের হয়ে এসে বলল, কি হইছে, এত ডাকো কেন? কি হয়েছে মা? রাতেও খাইলি না, এখনো দরজা আটকে রেখে আছিস, কিছু হয়েছে মা? না, কিছু হয় নাই। তুমি যাও তো এখান থেকে, আমাকে একা থাকতে দাও, আর আমাকে ডাকবে না। এই বলে আবার রুম আটকে দিল। দুপুরেও অনেক ডাকছে, কিন্তু দরজা খোলে নাই। এদিকে আম্মু আব্বু এই কথা শুনে তারাও এসে ডাকাডাকি করছে, তাও খুলে নাই। এদিকে আমাকে ফোন করবে, কিন্তু আমার ফোনটা তো ভেঙে ফেলেছে, তাই আমাকে ফোন করতে পারে নাই। আমার ক্লাস শেষে বাসায় যাব, তখনই বন্ধুরা এসে বলল, তোদের নাকি সাকিব খাওয়াবে, তার রিলেশন হয়েছে দেখে। আর তাই আর বাসায় যেতে পারলাম না। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ঢুকে দেখি কেউ নেই, তাই রাশাদের বাসায় গেলাম। গিয়ে দেখি সবার মন খারাপ, তাই বললাম, কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? কি কিছু হয়েছে নাকি? তুই এতক্ষণ কই ছিলি? এক জায়গায় গিয়েছিলাম, একটু দরকার ছিল। তোর সাথে রাইসার কি হয়েছে বল। কেন আম্মু? কথা না বাড়িয়ে সত্যি করে বল তো, রাইসাকে কি বলছিস? কই আম্মু, আমি তো কিছু বলি নাই। কেন, কি হয়েছে? মেয়েটা কাল রাত থেকে কিচ্ছু খায়নি, আর এখন পর্যন্ত শুধু কান্না করছে, আর রুম থেকে এখনো পর্যন্ত বের হয়নি। কি হয়েছে বল। কি বলো, এখন পর্যন্ত কিছু খাইনি? আর আমি কিছু বলি নাই, কিন্তু ও শুধু আমাকে বলে ভালোবাসি ভালোবাসি। আমি না করি তাও শোনে নাই। তোমরাই বলো আমি কি করব, ভাই বোনের মধ্যে এইসব। তাই কালকে আমি আর নিতে পারছিলাম না, মাথা গরম হয়ে গেল, তাই একটা চর মারছিলাম। সরি আম্মু, আমি ওকে মেরে আমারও ভালো লাগে নাই, কোনোদিন ওর গায়ে হাত তুলে নাই তো। বুঝতে পারছি, এখন যা, ওর রাগ ভাঙা। আমি যাচ্ছি, কিন্তু ওকে একটু বুঝাও। কি বুঝবো? শুধু বলে ভালোবাসি, এই কথা বলতে না করতে। কেন? আমরা না করব কেন?
কেন না করবো না কেন? কারণ আর কয়দিন পর তোদের বিয়ে। কি? কার সাথে? তোর আর রাইসার। এইসব কি বলছো তোমরা? যা বলছি ঠিকই বলছি। ও আমাদের বলেছে ও তোকে ভালোবাসে আর বিয়ে করলে তোকেই করবে, তাই আমরা সবাই রাজি হয়ে গেছি। কারণ মেয়েটা আমাদের কাছেই থাকবে। এত কথা না বলে যা রাইসার কাছে যা, আর যেভাবেই হোক রাইসাকে খাওয়া। আর যদি না খায় তোর খবর আছে, তোর জন্য মেয়েটা কষ্ট করেছে। আমি আর কোনো কথা না বলে ওইখান থেকে চলে আসলাম রাইসার রুমের দিকে। আর ভাবছি সবাই এভাবে মেনে নেবে আমার বিশ্বাসই হচ্ছে না। আর যদি আমি বলতাম যে আমি রাইসাকে বিয়ে করতে চাই, তাহলে হয়তো মেনে নিত না, দেখা যেত আমাকেই বকা দিচ্ছে। আর রাইসা বলছে তাই সবাই রাজি হয়ে গেছে। বুঝি না এইসব পেতনিটারে সবাই কেন এত ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় পেতনিটার গলা টিপে মেরে ফেলি। মনে হয় আমি তাদের কেউ নই, এই পেতনিটাই তাদের সব। ভাবতে ভাবতে পেতনির রুমের সামনে এসে পড়েছি। ডাকতেও ভয় করছে। কি মনে হয় বলে, যে রাগী মেয়ে হাত তুলতেও দ্বিধাবোধ করবে না। ভয়ে ভয়ে দরজায় নক করলাম আর ডাকছি, রাইসা, এই রাইসা, দরজা একটু খোলো। কেউ ডাকলেও শোনে না বলে। আর আমি একবার ডাকার সাথে সাথে বলে উঠলো, খুলবো না, তুই যা এখান থেকে। তুই এখানে এসেছিস কেন? যা, চলে যা। খোল না, একটু কথা ছিল। না, যা তুই, আমি এখানেই থাকবো। আর না খেতে খেতে মরে যাব। কি খুলবি না? আমি কিন্তু চলে যাব। বললাম তো খুলবো না, যা তুই। ওকে গেলাম আমি, এখন কিন্তু রিয়ার কাছে গেলাম। ওকে ভালোবাসি বলে আসি, পরে যেন কিছু বলিস না, এই বলে দিলাম। কথাটা বলা দেরি, কিন্তু রাইসা দরজা খুলতে দেরি করলো না। আর দরজা খুলতে আমার কলারটা ধরে এক টানে রুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এই দরজা বন্ধ করলি কেন? দরজাটা খুলে দে। কেন? একটু আগেই তো বললি কই যেন যাবি। কই? আমি আবার কই যাব? একটু আগে যে বললি রিয়ার কাছে যাবি। ও, ওইটা তো তুই দরজা খুলছিল না দেখে এমনি বলছি, যাতে তুই দরজা খুলিস। সত্যি তো? আর তুই এখনো খাসনি কেন? চল খাবি। না, আমি খাবো না। সত্যি খাবি না? না। ভাবছিলাম তোকেই বিয়ে করব, কিন্তু যে আমার কথা শোনে না তাকে কিভাবে বিয়ে করব? এর থেকে ভালো রিয়াকেই বিয়ে করব। ওই মেয়েটা আমার কথা ভালোই শুনবে মনে হয়। কি? কাকে বিয়ে করবি? রাইসা এ কথা শোনার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে আমি ওকে বিয়ে করব। কি হলো? আমি কিন্তু চলে গেলাম। এই কথা বলার সাথে সাথে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। এই মেয়েটার গায়ে এত শক্তি কেমনে আসলো? আর বলছে, আমি তোমার সব কথাই শুনবো, তাও তুমি আমাকে ছেড়ে যেও না। আমাকে একটুখানি ভালোবাসো প্লিজ। আর হ্যাঁ, কথায় কথায় তো রিয়ে রিয়ে করো কেন? আর একবার ওর কথা বললে তোমাকে কিচ্ছু বলবো না, আমি সুইসাইড করব, দেখো। এই পাগলি, এইসব কথা বলে না। এখন স্যার চল খাবি। ওই কুত্তা, তোরে তো আমি জড়িয়ে ধরেছি, কিন্তু তুই তো আমাকে জড়িয়ে ধরছিস না। আসলে ও আমাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু আমি ধরি নাই, তাই খেপেছে। আর কি করার, আমিও জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আবার বললাম, এই এখন স্যার চল খাবি। না, আমি এখানেই থাকবো, আর তুমিও আমাকে জড়িয়ে ধরে থাকো প্লিজ। না স্যার, আমরা অনেকক্ষণ ধরে দুজন একসঙ্গে এক রুমে আছি, তারা সবাই কি ভাববে? কি ভাববে? আমি আমার বরকে নিয়ে রুমে আছি, এতে তারা কি ভাববে? ওকে, আচ্ছা এখন স্যার, খাওয়ার পর আবার জড়িয়ে ধরে থাকিস। সত্যি তো? এখানে তুই বস, আমি খাবার নিয়ে আসছি। রাইসাকে খাটে বসিয়ে আমি রুম থেকে বের হয়ে ছোট আম্মুকে বললাম যে রাইসার খাবার দিতে। ছোট আম্মু খাবার দিল আর বলল, বাবা, ওর কি রাগ কমেছে? ও কি খাবে? খাবে। এই বলে আবার রাইসার রুমে গেলাম খাবার নিয়ে। মনে হয় কাল থেকে শুধু কান্নাই করেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। রাইসার দিকে খাবারটা এগিয়ে দিয়ে বললাম, এই নে, খেয়ে নে। না, আমি খাবো না। কেন? আবার কি হলো? তুমি আমাকে খাইয়ে দাও। না, আমি পারবো না, তুই খেয়ে নে। কি? তুমি দিবা না? আমি কিন্তু সত্যিই খাবো না। ওকে ওকে, দিচ্ছি। দাও। কি আর করার, তারপর খাইয়ে দিতে লাগলাম। ও খাচ্ছে আর কাঁদছে। আবার কি হলো? কাঁদছিস কেন? এমনি সুখে কাঁদছি। আর কাঁদিস না প্লিজ। আর কাঁদবো না। তাহলে আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা, চেষ্টা করবো। চেষ্টা করবে মানে বলতে হবে। একটু তো কষ্ট হবেই, কখনো তো তুমি করে বলি নাই। ওকে, চেষ্টা করো, কিন্তু তুমি করে কিন্তু বলতে হবে, বলে দিলাম। ওকে। ওকে খাইয়ে দিয়ে প্লেটটা নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। আর ও বলল তাড়াতাড়ি আসতে। আমি রুম থেকে বের হতেই আম্মু বলল, কি খেয়েছে? খেয়েছে। আর কোনোদিন যদি ওকে বকা দিছস বা ওর গায়ে হাত তুলছস তো তোর খবর আছে। ওকে, মনে থাকে যেন। যা, রাইসার কাছে গিয়ে কিছুক্ষণ থাক, পরে বাসায় আসিস। না, আমি এখন বাসায় যাব। কি বললা? আমি মনে হয় আজকেই শেষ। রাইসা এসে সবকিছু শুনে ফেলেছে। ও যে আমার পেছনে দাঁড়িয়েছিল আমি তো দেখিই নাই। না না, মানে শরীরটা কেমন জানি লাগছে।
কেমন লাগছে তাই না? তুই আমাকে কি বললি? কই? তুই কোথায় যাবি? বাসায় যাবি না? তুই আমাকে কি বলছিলিস খাওয়ানোর আগে, আর এখন কি করছিস? না মানে আমি ঘুমাবো। চল তুই আমার রুমে ঘুমাবি, তাও তোকে ছাড়ছি না। না, কালকে সকালে আসবো না। আম্মুকে বলো আমার সাথে যাইতে, না হলে কিন্তু আমি। রাশেদ যা, পরে বাসায় আসিস। বলার সাথে সাথে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রুমে, আমাকে খাটের উপর বসিয়ে বলতেছে, আমাকে কি একটু ভালোবাসা যায় না? না মানে আমি তো তা বলি নাই। তাহলে আসার কথা বলে চুপ করে চলে যেতে চাইতো না। কাঁদছিস কেন? আমি তো বেশি কিছু চাই নাই, একটু তো ভালোবাসতেই বলেছি। কি ভালোবাসবে না একটু আমায়? বাসবো। এখন আল্লাহ, কান্দা থামা। তাহলে একটিবার বলো না ভালোবাসি। ভালোবাসি? একটু ভালো করে বলো না। এর থেকে ভালো করে কেমনে বলবো? আমি কি কাউকে প্রপোজ করতেছি নাকি যে ভালো করে বলবো? না, তাও বলো। ওকে, আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও তোকে অনেক ভালোবাসি। মা। এই কি করলে এটা? মেরে কিন্তু তোর মুখ ভেঙে দেব কুত্তা, আর একবার যদি তুই করে বলিস না। ওকে থাক, মুখ ভাঙার দরকার নেই, তুই করে বলবো না। এখন তুই খুশি তো? ওই কি বললি? কই কিছু বলি নাই তো। কুত্তা, আবার তুই করে বলছস? ও সরি, আর হবে না। ওকে, মনে থাকে যেন। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। অনেকবার ছাড়াতে চেষ্টা করেছি কিন্তু ও ছাড়ে নাই। অনেকক্ষণ এভাবে থাকতে থাকতে রাইসা ঘুমিয়ে পড়ে, আর আমি তখন ওকে ভালো করে শুয়ে দিয়ে চলে আসলাম। সকালে এসে আমাকে অনেক অভিযোগ করলো আমি কেন ওকে রেখে চলে আসলাম, আর কেন ওকে না বলে আসলাম, আরো কত কি বললো। আমি শুধু চুপ করে দাঁড়িয়ে শুনলাম, কারণ কিছু বললে আবার রেগে যেতে পারে, তাই চুপ করেছিলাম। এভাবে কয়েকদিন কেটে গেল। এর মধ্যে আরো বেশি কেয়ার করা শুরু করেছে। আমার যা যা লাগে সব রাইসাই করে দেয়, এনে দেয়, আর ওর যা করতে ইচ্ছে করে ও তাই করে। যেমন আজকে বায়না ধরেছে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। প্লিজ, আজকে যেতে পারবো না, অন্য একদিন নিয়ে যাব। না, আমাকে আজকেই নিয়ে যেতে হবে। না ভালো লাগছে না, অন্য একদিন। আমি কিন্তু এখন কান্না করব। সত্যি বলছি, ভালো লাগছে না। আমি গেলাম। এই বলে চলে গেল। আমি বললাম যাক, ভালোই হলো, বেশি জোর করে নাই। আর এখন আমি ওকে তুমি করেই বলি। হঠাৎ আব্বু হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো। আমি তো ভয়ে শোয়া থেকে লাফ দিয়ে খাটের আরেক পাশে গেলাম। আর রাইসাও দেখি আব্বুর পেছনে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। বুঝতে আর বাকি রইল না, রাইসা মিথ্যা বলে নিয়ে আসছে। ওই তোকে কি বলছিলাম, ওকে আর কষ্ট দিবি না, তারপরেও আবার ওকে মেরেছিস। কি মিথ্যা কথা? সত্যি আব্বু, আমি ওকে মারি নাই। তো ও কি মিথ্যা কথা বলতেছে নাকি? আর তুই এখনই ওকে নিয়ে ঘুরতে যাবি? হ্যাঁ। আর যদি শুনেছি ওকে মেরেছিস বা বকা দিছিস, এই লাঠি তোর পিঠে পড়বে, এই বলে দিলাম। এখন রাইসা দেখি অনেক খুশি। আপনাদের বললাম না, ও যেটা চাইবে সেটাই করবে। কি আর করার, নিয়ে যেতে রাজি হলাম। জানতাম ও এমনটাই করবে। ওই তুই আব্বুকে কি বলছিস? ওই কুত্তা, আবার আমাকে তুই করে বলস? নিজেই তুই করে বলছে আর আমাকে বলছে। ওই কুত্তা, আমি 100 বার বলবো, কিন্তু তুই আমাকে বলতে পারবি না। কেন? তুই বললে আমিও বলবো। ওই কান্না করছিস কেন? ওই কই যাস? তোকে বলা লাগবে না আমি কই যাই, থাক তুই। কথাটা বলে চলে যাচ্ছে, আর আমি ওর হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে বললাম, কোথায় যাচ্ছ? আমি আব্বুর কাছে যাব, ছাড় বলছি। না ছাড়বো না, আসো আমার বুকে আসো। এখন আব্বুর কাছে যাব, আর এখন আদর দেখাচ্ছ তাই না? ওকে যাও, ওকে ছেড়ে দিয়ে বললাম। চুপ। কি এখন যাও না কেন? যাব না। এই বলে রাইসা আমাকে জড়িয়ে ধরলো। তাহলে আসো একটু আদর করে দেই। যা দুষ্ট কোথাকার, তুমি থাকো, আমি রেডি হয়ে আসছি। এই বলে রাইসা চলে গেল, আর আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। একটু পরে রাইসাও আসলো। দুজনে একটা পার্কে যাচ্ছি। রাইসাকে বললাম বাইক নিয়ে যাই, কিন্তু রাইসা রিক্সায় যেতে ইচ্ছে করছে, তাই একটা রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সার ডান পাশে আমি বসে আছি, আর রাইসা বাম পাশে বসে আছে। আমার হাতটা শক্ত করে ধরে আমার কাঁধে মাথা দিয়ে বলছে, রাশেদ, আমি সত্যি অনেক ভালোবাসি তোমাকে। জানি তো। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না রে পাগলি, কখনো ছেড়ে যাব না। শুধু তোমার জন্য পাগল আমি। আমি অনেক ভালোবাসি। এইসব বলতে বলতে পার্কে চলে আসলাম। একটা বেঞ্চে বসে আছি আর কথা বলছি। তখনই আমার একটা মেয়ে ফ্রেন্ড আসলো, নাম নিধি। ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড। রাইসা সেটা জানে না, কারণ রাইসা গার্লস স্কুলে পড়তো আর আমি অন্য স্কুলে, তাই জানে না। হাই রাশেদ, কেমন আছিস? ভালো। তুই এতদিন কই ছিলি? আব্বুর সিলেটে বদলি হয়েছিল তো, তাই বলে কোনো যোগাযোগ রাখবি না? তোর নাম্বারটাও তো বন্ধ। আরে ওই নাম্বারটা না নষ্ট হয়ে গেছে।
আমি তো তোদের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ও, তা এখন কোথায় আছোস? এখন ঢাকাতেই আছি। ও, তাহলে তো এখন দেখাই হইব। আমরা কথা বলছি আর রায়শা শুধু লুচির মতো ফুলছে, মনে হয় এখনই কান্না করে দিবে। এমনিতেই কান্না কান্না ভাব, তার মধ্যে নিধি বলে উঠল, রাশেদ, এটা তোর বোন না? নিধিকে আমি রায়শার ছবি দেখিয়েছিলাম, তাই নিধি ওকে চিনেছে। তখন রায়শাই বলল, কি? কেন, তুমি ওর চাচাতো বোন না? আমি তো ওর ফোনে তোমার ছবি দেখেছিলাম। তখনই রায়শা বলল, না, আমি ওর বউ, ওর কোনো চাচাতো বোন নাই। কি রাশেদ, তুই সত্যি বিয়ে করেছিস? তখনই রায়শা রেগে গিয়ে বলে উঠল, কেন, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? ও আমার বর আর আমি ওর বউ। আর কোনো কথা না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। একটা রিক্সা ডাক দিল আর আমাকে বলল, তাড়াতাড়ি রিক্সায় ওঠ। উঠছি তো। তোর খবর আছে আজকে। কেন, আমি কি করলাম? তুই ওর সাথে কেন কথা বলছিস? ও আমার ফ্রেন্ড হয়। আর আমি তোর বোন হই, তাই না? কে বলল? তুই বলছিস ওই মেয়েটা যখন বলছে আমি তোর বোন হই কিনা, তখন তুই বলছিস হ্যাঁ। ও আগে থেকেই জানতো তো, তাই বলছি। তাই তুই বলবি? সরি, আর বলবো না। চুপ, আর কোনো কথা বলবি না। আমি আর কোনো কথা না বলে চুপ করে আসি। আর কিছু বলার সাহস পেলাম না। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর আম্মু বলল, কিরে রাইসা, কাদোস কেন? কি হয়েছে? কিরে রাইসা, কাদোস কেন? কি হয়েছে? আজকে আমি ওকে বিয়ে করব, আর যদি আজকে বিয়ে না হয় আমি সত্যি আজকে সুইসাইড করব। দেখো। কি কি বলছিস? এগুলো কি হয়েছে? কি হবে? তোমার ছেলেকে বলো। কি হয়েছে রে? কিছু হয় নাই আম্মু। কিছু হয় নাই না? কি হবে? জানো বড় আম্মু, তোমার ছেলে এখনো মেয়েদের সাথে কথা বলে, আবার জড়িয়েও ধরেছিল, তাও আবার আমার সামনে। এটা বলার সাথে সাথে কেঁদে দিয়েছে রাইসা। কি? রাইসার সামনে তুই কোনো মেয়ের সাথে কথা বলছস? আরে আম্মু, ও তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড। অনেকদিন পরে দেখা হয়ে গেল, তাই একটু কথা বললাম। একটু কথা না কুত্তা, তোরে যে আমি মেরে ফেলি নাই সেটাই তোর ভাগ্য ভালো। আর শোনো বড় আম্মু, আমি কিন্তু বললাম আজকে যদি ওকে আমি না পাই তাহলে আমাকে আর খুঁজেও পাবে না, এই বলে দিলাম। আচ্ছা, আমি সবার সাথে কথা বলে দেখি। কিসের কথা? কোনো কথা বলা লাগবে না। আচ্ছা, তার জন্য তো কথা বলা লাগবে, তাই না? তারপর আমি ছাদে যাচ্ছিলাম, তখনই আমার হাতটা ধরে ফেললো রাইসা আর আমাকে রুমে নিয়ে গেল। আর সাথে সাথে রুমের দরজাটা বন্ধ করে দিল। এই কি করছো এইসব? কি করছি মানে? তুই এই রুম থেকে বেরোতে পারবি না। যেই পর্যন্ত আমাদের বিয়ে না হবে সেই পর্যন্ত আমিও বাহির হব না, তোকেও আমি বাইর হতে দিব না। এটার মানে কি রাইসা? কিসের মানে? কোনো মানে নাই। তোকে আমার করে নিতে হলে জোর করে নিতে হবে। কেন, আমি কি বলছি তোমাকে ভালোবাসি না? না, তা বলস নাই, কিন্তু এখনো সবাইকে বলস আমি তোর বোন। তোকে বিয়ে না করলে তুই এই কথা আরো বলবি, আর এই জন্যই তোকে তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি, যাতে সবাইকে আর না বলতে পারিস আমি তোর বোন। এই জন্য বিয়ে করব, যাতে সবাইকে বলিস আমি তোর বউ, বোন না। আরে পাগলি, আমি কি তোকে না করছি নাকি যে বিয়ে করব না? আমি জানি না, তুই আজকে আমাকে বিয়ে করবি। এই বলে আমাকে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে। আর আমি রাইসার মুখের দিকে তাকিয়ে আছি, কি বাচ্চাদের মতো করে শুয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় ঘুমিয়ে গেছে, তাই আর ডাক দিলাম না। আরো কিছুক্ষণ পর বাইরে থেকে ডাকাডাকি করতে শুরু করলো। আমি রাইসাকে ডাকছি কিন্তু উঠছে না। আবার যেই ডাক দিলাম তখন ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কি আর করার, দরজাটা তো খোলা লাগবে। তাই রাইসাকে ছাড়িয়ে যেই না উঠতে যাব তখনই পেছন থেকে একটা ঘুষি মারলো। সেই জোরে ঘুষিটা মারছে, অনেক ব্যথা অনুভব করছি। পিছনে তাকিয়ে দেখি রাইসা রাগি লুকিয়ে তাকিয়ে আছে। বুঝলাম না কেন মারলো। ওই কুত্তা, তোর সাহস কিভাবে হলো আমাকে তোর বুক থেকে সরাইয়া দেওয়ার? আম্মু আব্বু ডাকছে তো। ডাকুক, কিন্তু তুই আমাকে সরাইয়া দেওয়ার সাহস দিলে কই? তোমাকে তো অনেক ডাকছি, তুমি তো উঠলা না। আমি উঠি নাই, একটু ভালো করে ভালোবেসে আদর করতে করতে ডাকলেই তো উঠতাম। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এই যে আমি কান ধরছি, আমাকে মাফ করে দাও। আর কখনো হবে না তো? না, হবে না। আগে গিয়ে দরজাটা খুলে দেই। কখন থেকে ডাকছে? এই না, তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলে রাইসা দরজাটা খুলতে গেল। দরজা খুলে দেখে সবাই একসাথে এসেছে। কি হইছে? চল, আগে কিছু খাবি। আগে বলো কি বলছিলাম। হবে, কিন্তু আজকে না, কালকে। কেন আজকে না? কেন? আমি আজকেই করব। এখন আজকেই কিভাবে দেব বলতো? সবাইকে তো জানাতে হবে, এজন্য আজকে সবাইকে জানাই। কালকে বিয়েটা হবে আর সবাই জানবেও। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও এখন। কি কিছু খাবি না? না, যাও। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। আয় তাহলে। না, ও যাবে না, তুমি এবার খাবার এখানে দিয়ে যাও। তাহলে তোর জন্যও দিয়ে দেই। না, ও বাসায় গিয়ে খাবে। চল বাসায় চল। না, আমি যাব না। কেন? আমি এখানেই থাকবো। থাকবি মানে?
তোদের এখনো কি বিয়ে হয়েছে যে থাকবি? হয়নি তো কি হয়েছে, কালকে তো হবে। কালকে হবে, কালকে থাকিস। যাচ্ছি, কিন্তু ও যেন কোথাও না যেতে পারে। আচ্ছা ঠিক আছে, যাবে না। তারপর রাইসাকে নিয়ে গেল আর আমিও গিয়ে খেয়ে আসলাম। এসে শুয়ে আছি আর ভাবছি এখনই এমন করে বিয়েটা হয়ে গেল তো আমি শেষ। কি যে করবে, তখন তো আরো বেশি অধিকার দেখাবে। কি যে হবে আমি ভালো করেই বুঝতে পারছি। তখন কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে ভুল করে তাকালে আমাকে খেয়ে ফেলবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর সকালে যখন ঘুম থেকে উঠতে যাব তখনই দেখি রাইসা শুয়ে আছে। কোথায় শুয়ে আছে তা তো আপনারা বুঝতেই পারছেন। যখনই ওকে সারাতে যাব তখনই মনে পড়ে গেল কালকের সেই কথা। ভয় আর সরালাম না, তাই রাইসাকে ডাক দিলাম, রাইসা, এই রাইসা। এইভাবে অনেকক্ষণ ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না। তাই বললাম, জানু, এই জানু, ওঠো না। সাথে সাথে আমার দিকে তাকিয়ে বলল, জান, বলো কি হয়েছে? প্রিয় লিসেনার, দেখছেন তো, তার মানে ও ঘুমের ভান ধরেছিল। ও হয়তো আমার কাছে থেকে এরকম কিছু একটা শুনতে চেয়েছিল। আর আমি চুপ করে আছি দেখে আবার বলল, ওই কি হলো? না মানে তুমি ঘুমিয়েছিল না? না, কেন? তাহলে এত ডাকলাম তখন উঠলে না কেন? তখন তো আর ভালোবেসে ডাকু নাই, তাই উঠি নাই। ও এখন সরো, আমি উঠবো। না, আর কিছুক্ষণ থাকি না। এখন না, রাতে যত খুশি থাইকো। তারপর রাইসা আমাকে ছেড়ে দিল আর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। খেতে গিয়ে দেখি আমার সব বন্ধুরা চলে আসছে। আর অন্যদিকে তাকিয়ে দেখি আমার সব কাজিন ও আমার সব আত্মীয় স্বজনরাও চলে আসছে। তারপর খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। কাজিনদের সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল, তাই সবাই খেতে গেলাম একসাথে। সবাই খেয়ে আবার আড্ডা দিতে লাগলাম। আর তখনই আমার ফুফাতো বোন আমার গিটারটা নিয়ে এসে আমার পাশে বসে আমার হাতে গিটার ধরিয়ে দিল আর বলল গান শোনাতে। আর সাথে সাথেই সবাই জোর করতে লাগলো গান গাইতেই হবে। তাই আর না করলাম না। আয়ব বাসু সেই গানটা, রূপালী গিটার। আর রাইসা আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝলাম না রাইসা রেগে আছে, কারণ আমার ফুফাতো বোন আমার পাশেই বসে আছে আর কথায় কথায় আমার গায়ে হাত দিয়ে হাসছে। আর এতেই মহারানী রাগ হয়ে গেছে। আর ও তো আমার একার ফুফাতো বোন না, ও তো রাইসারও ফুফাতো বোন। আর আমার একটু ভয়ও লাগছিল। এভাবে রাত 8টা বেজে গেছে আর আমাদের বিয়েটাও হয়ে গেল। রাইসাকে আমার রুমে নিয়ে গেল আর আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিয়ে 12টার দিকে রুমে গেলাম। গিয়ে দেখি রাইসা বসে আছে। যেই ওর কাছে বসবো তখনই রাইসা রেগে বলতে লাগলো, কুত্তা, তুই আমার কাছে আসছিস না কেন? যা ওর কাছে যা। কার কাছে যাব? যা তোর ফুফাতো বোনের কাছে যা। ও আমার ফুফাতো বোন, আর আমার কি? ও তো তোমারও ফুফাতো বোন। না, ও আমার শত্রু। কেন? কেন তুই জানিস না? তুই ওর সাথে কথা বলছিস কেন? ও তো আমাদের বোন, তাই না? বোন হোক আর যাই হোক, তুই ওর সাথে কথা বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আসো, তোমাকে একটু আদর করি। লাগবে না তোর আদর, আমাকে ডাকবি না। আমি আর কিছু বললাম না। রাইসা অন্যদিকে শুয়ে আছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। আর একটু পর আমিও শুয়ে পড়লাম। তার আধা ঘন্টা পর রাইসা আমাকে মারতে শুরু করলো। এই, মারছো কেন? কুত্তা, আমি রাগ করছি, তাতে তুই খুব খুশি হইছিস তাই না? কেন, কি হয়েছে? আমি অন্যদিকে শুয়ে আছি, তাতে কি হয়েছে? আমাকে কি পেছন থেকে জড়িয়ে ধরতে পারতি না? তুমি তো না করছো। কুত্তা, তোকে কথা বলতে না করছি, জড়াইয়া ধরতে না করি নাই। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আসো, বুকে আসো। রাইসাও আমার বুকে মাথা রেখে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে চলতে থাকলো আমাদের জীবন। কখনো খুনসুটি, কখনো ভালোবাসা, কখনো দুষ্টুমি।